24 ঘন্টা পেরিয়ে গেলেও উদ্ধার হলো না মানসাই নদীতে তলিয়ে যাওয়া দুই পড়ুয়া। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। প্রসঙ্গগত উল্লেখ্য যে গতকাল মাথাভাঙ্গা 1 নং ব্লকের হাজরাহাট গ্রাম পঞ্চায়েতের পূর্ব বালাসী এলাকার এক মাদ্রাসার শিক্ষকের সাথে মানসাই নদীতে মাছ ধরতে যায় 6 পড়ুয়া। কিন্তু তাদের মধ্যে 3 জন তলিয়ে গেলে একজনকে উদ্ধার করতে পারলেও বাকি 2 জন তলিয়ে যায়। এরপর এই খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসীরা ঘটনাস্থলে পৌঁছে খোঁজাখুঁজি শুরু করে এবং পরবর্তীতে সিভিল ডিফেন্স থেকে স্পিড বোট এনে তল্লাশি চালিয়েও মেলেনি কোনো খোঁজ। এদিকে রাত পেরিয়ে ভোর হতেই ফের আজও শুরু হয় 2 পড়ুয়ার খোঁজে তল্লাশি। স্পিড বোট দিয়ে তল্লাশি চালানোর পাশাপাশি কোচবিহার থেকে ডুবুরি এনে নামানো হয় তাদেরও, কিন্তু আজও বিকেল পর্যন্ত কোনো খোঁজ মেলেনি তলিয়ে যাওয়া 2 পড়ুয়ার। জানা গিয়েছে তলিয়ে যাওয়া 2 পড়ুয়ার মধ্যে একজনের বাড়ি সুটকাবাড়ি এবং আরেকজনের বাড়ি শীতলকুচি। এদিকে আজও নদীর তীরে ভিড় জমান নিখোঁজ 2 পড়ুয়ার পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকাবাসীরা। খোঁজার ক্ষেত্রে গাফিলতি রয়েছে প্রশাসনের। এই অভিযোগে তর্কেও জড়িয়ে পড়তে দেখা যায়। আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা। তবে ইট কেন, সিমেন্ট ব্লকে তৈরি করুন, খরচ হবে আধা। শাহিনা এন্টারপ্রাইজ, এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক, যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত। সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন 9844468001 অথবা 8436885659। ওখরাবাড়ি, শাহিনা এন্টারপ্রাইজ। না, এখনো প্রয়াস চলছে, চেষ্টা চলছে। প্রশাসনের দক্ষতায় স্পিড বোট নামানো হয়েছে, ডুবুরি নিয়ে আসা হচ্ছে। তারা তাদের মতো চেষ্টা চালাচ্ছে। প্রচুর পরিমাণ মানুষ এখানে, লোকাল বাসিন্দারা, তারা তাদের মতো করে চেষ্টা চালাচ্ছে। তো এখনো কোনো কিনারা করা যায়নি। আজকে এখনো সন্ধ্যা অবধি টাইম আছে, দেখা যাচ্ছে কতটুকু কি করা যায়। মানে কি মনে হয় যে না, এটা তো ঠিক বলা যাচ্ছে না, কারণ এর আগেও অনেক কয়টা ঘটনা এই এরিয়ায় ঘটেছে। তো এর আগে একটা বাচ্চা এখানে তলিয়ে গেছিল, সেটাকে আমরা প্রায় ওই ব্রিজ যে আছে সেই ব্রিজে পাওয়া গেছিল অনেক কয়েকদিন পরে। তো এখানে এখন যদি মাটির নিচে কোনোভাবে চাপা পড়ে থাকে তাহলে একটু সমস্যা হবে, আর যদি মনে করেন চাপা পড়ে না থাকে তো কোনোভাবে ভেসে যাবে, আজকালকার মধ্যে ভেসে যাবে। সেই সূত্রে প্রশাসন যদি আর একটু বেশি কেয়ার নেয় তাহলে হয়তো খোঁজাখুঁজিটা একটু সহজ হতো, কিন্তু আমাদের কোথাও না কোথাও মনে হচ্ছে প্রশাসন সেভাবে সহযোগিতা করছে না। মানে লোক কিংবা আরো 2-1টা স্পিড বোট যদি এখানে ব্যবস্থা করা যেত তাহলে ভালো হতো হয়তো। মানে প্রশাসনের পক্ষ থেকে হয়েছে এখানে। হ্যাঁ, আমরা যেটা শুনেছি 4 জন ডুবুরি এসছে, কিন্তু সেভাবে তারা নাকি কাজ করছে না। যারা এখানে ছিল তাদের বক্তব্য এটাই, তারা স্থানীয়দের মধ্যে একটা ক্ষোভ সঞ্চার হয়েছে। এখানে একটা ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে। আমরা এখানে লোকাল নেতৃত্ব যারা সবাই আছে তাদের মধ্যে করে কন্ট্রোল করবার একটা চেষ্টা করছে। প্রচুর পরিমাণ বাইরের থেকে লোক এসেছে।